তাহলে কতদিনে পুরোনো হবে এই গাছটা? ও প্রায় 5,000 বছরকার হলো। 5,000। 5,000 বছরের পুরোনো হবে। বহুদিনকার গাছ। এই যে কুনিটা, এই ধারে একটা কুনি ঝড়েতে পড়ে গেছে। আর এই যে পেটটা, কই, এটা পেট? হ্যাঁ এই যে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে যাব বাঁকুড়া জেলার বালসি গ্রামে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দিরে। সেখানে আছে এক 5,000 বছরের পুরানো একটি চাপা গাছ, যার মধ্যে আছে এক সাধু বাবার প্রাণ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই রহস্যময় গাছ এবং শোনাবো কিছু অজানা তথ্য, আর তার সাথে থাকবে সেই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন সেই মন্দিরে। বাঁকুড়া জেলার বালসি গ্রামে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরটি 400 থেকে 500 বছরের পুরানো। মন্দিরের গর্ভগৃহে আছে শালগ্রাম শিলা, যার মধ্যে বিরাজমান আছে মা লক্ষ্মী আর বাবা নারায়ণ। কিন্তু আশ্চর্যময় কাহিনী হলো এখানে থাকা একটি চাপা গাছ। এই চাপা গাছটির বয়স প্রায় 5,000 বছর, আর এই চাপা গাছেই আছে এক সাধু বাবার জীবন। 5,000 বছর আগে একজন সাধু বাবা বহু দূর থেকে এই বালসি গ্রামে আসেন। তিনি কোন জায়গা থেকে এসেছিলেন সেই খবর আজও কেউ জানে না। তিনি লক্ষ্মীনারায়ণের পুজো এবং তপস্যা করতেন। ওনার ছিল এক বিরাট আকারের জটা, আর সেই জটার মধ্যে ধারণ করেছিলেন দুটি শালগ্রাম শিলা। আর তখন এই বালসি গ্রামে হাতে গোনা 5 থেকে 10টি ঘর ছিল, আর একটি ঘরে একজন বৃদ্ধ বুড়িমা থাকতেন। সাধু বাবা এখানে এসে একটি বিরাট বটগাছের নিচে বসে তপস্যা শুরু করেন। আর এখানে থাকা সেই বৃদ্ধ বুড়িমা তপস্যা করতে দেখার পর সাধু বাবার সেবার কাজে এবং পুজোর সমস্ত সাজ যোগান দিতে শুরু করেন। প্রতিদিন সেবা করতে করতে একদিন বৃদ্ধ বুড়িমাকে স্বয়ং বাবা নারায়ণ দেখা দেন, দিয়ে বলেন যে তোর সেবা দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি, আমি তোর কাছেই থাকতে চাই। বুড়িমা তখন বলে, আমি তোমাকে পাবো কোথায়? তখন বাবা নারায়ণ বলে, সাধুর জটার মধ্যে দুটি শিলারূপে আমি বিরাজমান আছি, আর সাধু সবসময় সেই শিলা বার করে না। সাধু যখন স্নান করতে যায় তখন সেই শিলা বার করে, এবং সাধুর কাছে আরও অনেক শিলাই আছে। তুই বৃদ্ধ মানুষ, তুই তো সেই শালগ্রাম শিলা চিনতে পারবি না, তাই আমি দুটি মাছি হয়ে সেই শিলাগুলির উপরে বসবো। তখন তুই শিলাগুলি নিয়ে এসে খুদ চালের হাঁড়িতে রাখবি। বাবা নারায়ণ যা বলেছিলেন বৃদ্ধ বুড়িমা তাই করেন। তারপরে সাধু বাবা স্নান সেরে এসে আবার শালগ্রাম শিলাগুলি ধারণ করতে গিয়ে দেখে শিলাগুলি নেই। সাধু বাবা শিলাগুলি না ধারণ করে তপস্যাতে বসে পড়লেন। তখন বুঝতে পারেন যে শালগ্রাম শিলাগুলি বুড়িমার কাছে আছে। এটাও বুঝতে পারে যে স্বপ্নে স্বয়ং বাবা নারায়ণের দর্শন পেয়েছেন, আর বাবা নারায়ণ এখানেই থাকতে চায়। দিয়ে সাধু বাবা সেই দিন থেকেই ধ্যানে মগ্ন হতে অন্তর্ধ্যান হয়ে বুড়িমাকে স্বপ্নে দেখা দেন, দিয়ে বলেন, আমাকে 21 দিন পরে এখানেই সমাধি দিবি, আর সেখানে একটি চাপা গাছ জন্ম হবে, আর সেই চাপা গাছে প্রতিদিন ফুল ফুটবে, আর সেই ফুল দিয়ে মা লক্ষ্মী এবং বাবা নারায়ণের পুজো করবি। তখন থেকে এই চাপা গাছের ফুল এখনও প্রতিদিন ফুটে, আর সেই ফুল দিয়ে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিদিন পুজো হয় এখনও। তো এই মন্দিরে ঘুরতে ঘুরতে এই মন্দিরের একজন সেবায়েতকে পেয়েছি। এনার নাম হচ্ছে হরিসাধন চৌধুরী। তো এনার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে আরও কিছু রহস্যময় ইতিহাস, আর আপনাদের কাছে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এক বুড়ি ছিলেন, বুড়ির ছেলে একটি ছিল, সে তার হনুমানের মতন দেখতে থাকে ছেলেটি। দিয়ে উনি রাত্রেতেই স্বপ্ন দিয়েছে বুড়িকে যে আমি জটার ভিজলে থাকবো, ও শট করে ওখান থেকে বার করবে না। উনি যখন স্নান করতে যাবে পুকুরেতে, ওই ঘাটে স্নান করতে গেছে, দিয়ে নামিয়ে রেখে সব ঝোলাঝুলি রেখেছে, রেখে দিয়ে আবার প্রভু স্বপ্ন দিয়েছে সে বুড়িকে যে আমি মাছি হব, মাছি হয়ে দুটি ঠাকুরের ইয়েতে বসবো, বসে সেই ঠাকুরগুলি তুই যে বুড়ো মানুষ চিনতে পারবি না, তুমি দেখি সেই মাছির উপরে বসে সেই ঠাকুরগুলি সব নিয়েছে, সেই দুটি ঠাকুর। আরও ঝোলাঝুলি ছিল, দিয়ে সেই ওখানেই নামিয়ে রেখে তারপরে গাছে যাওয়ার পরেতে ও বলে যে তবে তারা এক কাজ করুন,
আপনি এই ঠাকুর দুটি রাখুন। না কিসে রাখবেন? আমি খুদের হাঁড়ি রাখবো। তখন খুদের হাঁড়ি রেখে সেগুলি রাখতো। এই দৈনিকই চরণ তুলসী দিত, ফুল তুলসী দিয়ে প্রণাম করে ইয়ে করছে। যে তারপর আস্তে আস্তে আবার 3টে রাজা, জামপুরি রাজা, বর্ধমান রাজা, বিষ্ণুপুর রাজা, 4টে রাজা তখন সম্পত্তি রাজাদেরই তো ছিল। তখন তার সরকারের কিছু থাকে, যে সরকার দিয়ে সে তোরা উইল করে দিলাম, কায়দা করে দিলাম। সেই কায়দারে ঠিকুজির মতন দিয়ে বলাকে আপনার এই সম্পত্তি যা কিছু এই 950 বিঘে জমি, এই পুকুর, এই ভিটে ডাঙ্গা সব আপনার নামে উইল করে দিয়ে চাচ্ছি। আপনি দেখভাল করবেন। হ্যাঁ, আপনি এইসব ইয়ে করুন। তারপরে জামকুড়ির রাজা, বর্ধমান রাজা আবার মন্দির সংস্কার করে দিলাম, শুধু পাথরের তৈরি, ইট এক কুচিও নাই, চুন সুরকি দিয়ে আর দিয়ে সেসব দিয়ে করে দিলাম, যে মন্দির নির্মাণ করলাম। দিয়ে রাস, ঝুলন, দোল, চাঁচর, বৃন্দাবনে যা কিছু হচ্ছে সেই এইখানেও তাই সেসব হয়। স্বামীজি বসে আছে ওই গাছ দিয়ে, উনি বসে থাকতে থাকতে ধ্যানে মগ্ন হয়ে, কে বসে থাকতেন? সেই স্বামীজি, যে স্বামীজি মানে মুনি ঋষি? হ্যাঁ, সেই সাধু সাধু সাধুকে ইয়ে হয়ে উনি ধ্যানে মগ্ন হতে হতে অন্তর্ধান হয়ে গেছেন। দিয়ে বলেছে, স্বপ্নে আবার দিয়েছে যে আমাকে এইখানে কি কব্বর দিবি, আমি আর এই একটি জিনিস দিয়ে যাচ্ছি, এই জিনিসটি ওখানে দিয়ে দিবি। দিয়ে সেইটি আবার প্রবল গাছ হয়ে গেছে, পেটের মতন সাধুজির আকৃতি গাছটা হয়ে আছে। সেই তলাতে উনি যা কিছু সব ঠাকুর ঠুকুর সব পড়ান। আর একে যে ঠাকুর দিয়েছে হাতে দেখে নিয়েছে বুড়ি, সেইটি ও আমরা নিজের ঘরে রেখেছে। আর আরও যে ঝলাই ছিল ঠাকুর, সে আমরা সেইখানেই সব রেখেছি। নিয়ে অন্তর্ধান হয়ে গেছে। সাধনা করিস আবার সেই 250 আতপ চাল, আবার একদিন অন্নভোগ, সেই রথের দিনে রথ, রাস, ঝুলন, দোল, চাঁচর সব হয়, দুর্গা পুজো সব যা কিছু সব হলো। আবার ওখান থেকে বাবা বাল্যেশ্বর আছেন, সেই বাল্যেশ্বর আমাদেরই বাল্যেশ্বর চৌধুরী, সেইখানে সেই একটি কবিলা গাই ছিল, সেই গাইটি সেইখানে দুধ দিত, 5টি বাঘ ছিল। দিয়ে সেইখান থেকে সেই মন্দির আবার সব তৈরি করলাম তাড়াতাড়ি ছোট, দিয়ে এখন তো বিখ্যাত মন্দির হয়েছে করা হলো। হ্যাঁ, সেই চাঁপা গাছে ফুল ফুলবো, সেই সেই ফুল আমার সব যেন পূজাগা, আমার সেই ফুলেতে পূজাগা হবে, সেই ফুলে কি পূজাগা হবে ওই চাঁপা ফুলগুলি দিয়ে। আচ্ছা, 12 মাস। প্রচন্ড রোদ গরম। হ্যাঁ, এই যে দুটো বাহু ছিল, এই যে কুনিটা, এই ধারে একটা কুনি ঝড়েতে পড়ে গেছে। আর ওই যে পেটটা, কই এটা পেট? হ্যাঁ, এই যে মুঠিটা, আর ওখানে সাধু বসে আছে। আচ্ছা, ওই থেকে আবার ইয়ে হচ্ছে, আবার উনি বীজ পড়ে আবার হাতে গাছ তৈরি হয়েছে, হচ্ছে আমরা বীজ পরে আবার গাছ হচ্ছে। তাহলে এই গাছে প্রতিদিন একটা করে ফুল হয়। ওই যে ফুল ফুটে আছে, যে কুড়িটি, এই যে কুঁড়ি একটা কুড়ি হয়েছে। এই যে এদিকে ফুলের গাথা, সেখানে একটা ফুল রয়েছে, এই তো ফুল এখানে যে গাথা, এই এখানটায় না? খড়ির গাদা হয়েছে দুটো তিনটে। এর মুখ ওর থেকে জল পড়ে ওর বাবা। এই যে ফুল, আচ্ছা, এই যে ফুলটা, এই যে চারা ফুল না? ওইটি চাঁপা ফুল। আচ্ছা, তাহলে কতদিনে পুরোনো হবে এই গাছটা? ও প্রায় 5000 বছরকার হলো। 5000, 5000 বছরের পুরোনো হবে। বহুদিনকার গাছ। আচ্ছা, যে আচ্ছা। গাছটা দেখছেন, এই গাছটা আবার বেক্ষয় হয়ে গেছে। এই গাছ দিয়ে একটা, এই গাছটা প্রায় 5000 না 500 বছরের পুরোনো হবে? না, 5000 বছর হবে। 5000 বছরের পুরোনো। বহুদিনকার পুরাতন আচ্ছা, বাইশি। একদিন তো ঠাকুরের ইয়ে প্রাদুর্ভাব এই ধারেই তো বেশি, সব যা কিছু। তাহলে আপনার নাম? পঞ্চানন পূজারী। পঞ্চানন পূজারী। আচ্ছা, মানে এখানেই আপনার বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি আমার। মানে কদিন ধরে পুজো করছেন এই মন্দিরে? আমি বাবার পরবর্তীকালে 2011 থেকে পুজো করছি। বাবা 2011 সালে মারা গেছেন, তারপর থেকে আমি পুজো করছেন? লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রধান পুরোহিত। আচ্ছা। ভাই মাঝে মাঝে করেন, ভিড়া করে। আর এই মন্দিরের পিছনে যে চাপা গাছটি রয়েছে, ওইটার ইতিহাস কি জানা আছে আপনার? ওই
চাপাগাছি ইতিহাস এক সাধু ছিলেন। সাধুর পরবর্তীকালে যে সমাধি দেওয়া হয়েছিল তার উপরে এই গাছটি লাগানো হয়েছিল। উনি বলেছিলেন যে আমি যতদিন জীবিত থাকবো ততদিন এই গাছটি বেঁচে থাকবে, তার ফুল নিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা হবে। এটি শোনা কথা, আগে দাদু ঠাকুর দাদার কাছে এটা শোনা। মানে গাছটি যতদিন বেঁচে থাকবে ততদিন উনি এখনো জীবিত আছে। জীবিত থাকবে। আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম, এই মন্দির কি আগে পাথরের মন্দির ছিল, মন্দিরটি ছিল? হ্যাঁ, পাথর এখনো আছে বর্তমানে। এখন আছে? হ্যাঁ, এটা পাথরেরই, সব কাজ পাথরে, এই কাজগুলো পাথরের? সব পাথর। তাহলে কি সংস্কার হয়েছে? তা এত সুন্দর ডিজাইন তো। হ্যাঁ, না ডিজাইন আগের থেকে ছিল, শুধু এখন প্লাস্টার করে, যেটা ওই ইয়ে ছিল চুন সুরকির প্লাস্টার ছিল, সেটা তুলে দিয়ে আচ্ছা এমনি সিমেন্টের বালি সিমেন্টের প্লাস্টার করে রং করা হয়েছে। আচ্ছা, ডিজাইন সব অপরিবর্তিত আছে, শুধু নতুন করে প্লাস্টার করে রং করা আছে। আচ্ছা আচ্ছা। এগুলো সব ছিনি আর হাতুড়ির কাজ। এখন তার মেশিন নেই, আগে মেশিন, এখন মেশিন আছে, আগে মেশিন ছিল না। এগুলো সব আগেকার ডিজাইন, শুধু প্লাস্টার করে রং করা হয়েছে এখন বর্তমানে। মানে দেখে কেউ বুঝতে পারবে না না। যে এটা কিন্তু ভাবে যে এখন যে বানানো মন্দির হ্যাঁ, হ্যাঁ। সেরকম ভাববে না, কিন্তু এই মন্দিরটি কিন্তু বহুদিনের পুরনো মন্দির। পুরনো মন্দির এবং সব পাথরে, শুধুমাত্র ওই সিমেন্ট আর বালি দিয়ে প্লাস্টার করা হয়েছে, নতুন করে নতুন আর রং করা হয়েছে। বাকি সব অপরিবর্তিত, আর এই নকশাগুলো সব আগের থেকে আর সব আগেকার, সব পাথরে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি এই লক্ষ্মীনারায়ণ মন্দির ঘুরিয়ে দেখালাম এবং কিছু রহস্যময় ইতিহাস তুলে ধরলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।